3 মাসের মধ্যে ফের নিয়োগ প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, রাজ্য সরকার তা করে দেবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইতিমধ্যে বলা হয়েছে এসএসসি কে রাজ্য প্রশাসনের ভাবনা জানাতে। মুখ্যমন্ত্রীর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা, ওরা যেমন ভালো বুঝবে নিজেদের মতো করে করবে, তবে রাজ্য সরকার চায় এটা তাড়াতাড়ি হয়ে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এতগুলো মানুষের চাকরি যাবার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন তিনি ফেসবুকে তার উক্তি দেখেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি সরকার দায়ী। শিক্ষক এবং পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায় তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। একই সঙ্গে যাদের চাকরি গিয়েছে তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন সবাই একত্রিত হতে চান। তারা অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী সহ তিনি যদি তাদের সভায় উপস্থিত থাকেন আগামী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে তাদের কথা শুনতে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।